कृष्णाय वासुदेवाय हरये परमात्मने नमः। प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परं ब्रह्मो तस्मै श्री गुरुवे नमः। श्रीमद् भागवत तृतीय स्कंध द्वितीय अध्याय भगवान শ্রীকৃষ্ণের স্মরণ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বিদুর যখন মহাভাগবত উদ্ধবকে প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ভব তখন তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হলেন। তিনি বাল্যকালে 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এমনই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ করার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না। উদ্ধব এইভাবে তার শৈশব থেকে নিরন্তর ভগবানের সেবা করেছিলেন এবং বার্ধক্যেও তার এই সেবাবৃত্তি হ্রাস পায়নি। শ্রীকৃষ্ণের বার্তা তাকে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ তার কৃষ্ণ সম্বন্ধীয় সব কথা স্মরণ হয়েছিল। ক্ষণকালের জন্য উদ্ভব পূর্ণ মৌনতা অবলম্বন করলেন এবং তার দেহ অচল হয়ে রইল। তীব্র ভক্তিযোগে তিনি ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ রূপ অমৃত আস্বাদনের সম্পূর্ণরূপে নির্মগ্ন হয়ে রইলেন এবং তখন মনে হচ্ছিল তিনি যেন গভীর থেকে গভীরতর আনন্দে মগ্ন হচ্ছেন। বিদুর পূর্ণ ভাগবত প্রেমজনিত বিকারসমূহ উদ্ভবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন। তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। বিদুর বুঝতে পারলেন যে উদ্ধব প্রাগ আরও ভগবত প্রেমলাভ করে কৃতার্থ হয়েছেন। মহান ভক্ত উদ্ধব শীঘ্রই ভগবত ধাম থেকে মনুষ্যলোকে ফিরে এলেন এবং চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে বলতে লাগলেন। শ্রী উদ্ধব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়ার কালরূপ মহাসর্প আমাদের গৃহকে গ্রাস করেছে। অতএব আমাদের কুশল সম্বন্ধে আমি আর কি বলবো। সমস্ত গ্রহ লোকসহ এই ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদু বংশের সদস্যরা, কেননা তারা শ্রীহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতেই পারেনি। ঠিক যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারে না। যাদবেরা সকলেই ছিলেন অভিজ্ঞ ভক্ত। তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপেই জানতেন। ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্য কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধিভ্রষ্ট করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীর সকলের সম্মুখে তার শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপশ্চর্যা না করার ফলে তাকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল, তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। ভগবান এই জড় জগতে তার যোগ মায়া বলে আবির্ভূত হয়েছেন। তার লীলার উপযোগী তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। সেই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মদে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠদের প্রতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠির রাজসূয়কে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দকার রূপ দর্শন করে এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্তই এই মূর্তেই শ্রীমূর্তি প্রকাশে নিঃশ্বসিত হয়েছে। হাস্য, প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলাবিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন,
তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তাদের দর্শন ইন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্তেও শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল এবং তাদের স্ব স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করেছিলেন। চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্ত সৃষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়, তখন তিনি মহৎ তত্ত্বসহ অগ্নির সদৃশে আবির্ভূত হন। আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পালায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকারী ঘটনা আমার মনে খেদ উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতো, হে পিতো, দয়া করে আপনারা আমার ও বলরামের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে ব্যথাতুর করেছে। যারা পৃথিবীকে ভারাক্রান্ত করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভ্রুভঙ্গিরূপ কৃত্যান্তের দ্বারা তাদের সংহার করেছিলেন। তার চরণ কমলের রেণু এমনকি একবার মাত্রও যিনি আঘ্রাণ করেছেন, তিনি কি আর তা বিস্মৃত হতে পারেন? আপনি নিজেও দেখেছেন কিভাবে চেদিরাজ শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যোগীরা সম্মাক ও যোগ অনুশীলন করার প্রভাবে যে সিদ্ধি বাঞ্ছা করেন, সেই সিদ্ধি লাভ করেছিল। তার বিরহ কে সহ্য করতে পারে? তেমনি অন্য যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে প্রবৃত্ত হয়েছিলেন, শ্রীকৃষ্ণের নয়নানন্দকার মুখ কমলের শোভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন, তারাও ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনের অধীশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী স্বতন্ত্র পরম পুরুষ। অসংখ্য লোকপালেরা তাদের মুকুট তার শ্রীপাদপদ্মে স্পর্শ করে বিবিধ সামগ্রীর দ্বারা তার পূজা করেন। হে বিদুর, রাজসিংহাসনে আসীন উগ্রসেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন তিনি শ্রীকৃষ্ণ মহারাজ দয়া করে অবধান করুন এই বলে নিবেদন করতেন, সেই কথা স্মরণ হওয়ার ফলে আমার মতো ভৃত্যদের অন্তঃকরণ কি ব্যথিত হয় না? আহা, দুষ্টা পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট মিশ্রিত স্তন পান করিও ধাত্রীর যোগ্য গতি লাভ করেছিল। তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? ত্রিশক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরেরা বৈরাভাপন্ন হয়ে তার প্রতি অভিনিবিষ্ট চিত্তে ত্যক্ত কশ্যপ পুত্র গরুড়ের স্কন্ধে চক্রহস্তে তাকে তাদের সম্মুখে দর্শন করেছিল, সে অসুরদেরও আমি অধিক ভাগ্যবান ভক্ত বলে মনে করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর কল্যাণের জন্য ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে ভোজ রাজের কারাগারে বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তারপর কংসের ভয়ে ভীত পিতা কর্তৃক আনীত হয়ে নন্দ মহারাজের গোচরণ ভূমিতে তিনি 11 বছর আচ্ছাদিত অগ্নির মতো বলদেব সহ বাস করেছিলেন। সর্বশক্তিমান ভগবান তার শৈশবে গো বালক এবং গৌবৎসে পরিবৃত হয়ে পক্ষীকুলের কাকুলি কুঞ্জনে মুখরিত ঘন বৃক্ষ সংকুল যমুনা তটের উপবনে বিচরণ করতেন। ভগবান যখন তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন, তখন তা কেবল ব্রজবাসীদের কাছেই প্রকট হয়েছিল। কখনো তিনি ঠিক একটি শিশুর মতো রোদন করেছিলেন এবং কখনো হাস্য করেছিলেন, এবং তখন তাকে একটি মুগ্ধ সিংহ শিশুর মতো দেখাতো।
পরম সুন্দর গাভী ও বৃষদের চারণ করতে করতে সমস্ত ঐশ্বর্য এবং সৌভাগ্যের আলোয় ভগবান তার বংশী বাজাতেন। এইভাবে তিনি তার বিশ্বস্ত অনুচর গো বালকদের উল্লসিত করতেন। ভোজরাজ কংস কর্তৃক কাম রূপধারী মহামায়াবী অসুরেরা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু ভগবান লীলাস্থলে অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন, ঠিক যেমন একটি শিশু তার পুতুলকে ভেঙে ফেলে। কালীয় সর্পের বিষে যখন যমুনার এক অংশ বিষাক্ত হয়ে গিয়েছিল, তখন বৃন্দাবনের অধিবাসীরা মহা দুর্দশায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভগবান তখন সেই সর্পরাজকে দণ্ডদান করে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। তারপর নদী থেকে উঠে এসে যমুনার জল যে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছে তা প্রমাণ করার জন্য তিনি গাভীদের সেই জল পান করিয়েছিলেন। মহারাজ নন্দের সমৃদ্ধশালী বৃত্তসমূহ গো পূজায় ব্যবহার করার বাসনায় এবং দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে উপদেশ দিয়েছিলেন অভিজ্ঞ ব্রাহ্মণদের সাহায্যে গো অর্থাৎ গোচারণ ভূমি ও গাভীদের পূজা অনুষ্ঠান করার জন্য। হে সৌম্য বিদুর, দেবরাজ ইন্দ্র অপমানিত হওয়ার ফলে বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করেছিলেন এবং তার ফলে ব্রজভূমির অধিবাসীরা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিল। কিন্তু পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছত্রের আকারে ধারণ করে লীলাবিলাসের দ্বারা তাদের সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় উজ্জ্বল রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের মনোহর সঙ্গীতের দ্বারা গোপীদের আকৃষ্ট করে রমণী সমাজের ভূষণ রূপে সুশোভিত হয়ে আনন্দ উপভোগ করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। শ্রীশুক উবাচ ইতি ভাগবত পৃষ্ঠ ক্ষত্রত্রাবর্তম প্রিয় আশ্রয়ম প্রতিবক্তুম ন চ উৎসে উৎকণ্ঠাত স্মারিত ঈশ্বর য পঞ্চহায়নমাত্রা প্রাত আশায় যাচিত তত ন ইচ্ছত রচয়ন যস্য সর্প জাম বালো লীলয়া সকথম সেবায়তস্য কালেন জড়সমগতঃ পৃষ্ঠবর্তম প্রতিব্রুয়াত ভূর্তুঃ পাদৌ অনুসরণ সমুহূর্তম অভূত তৃষ্ণিম কৃষ্ণ অঙ্ঘি সুধায়া ভৃশম তীব্রেণ ভক্তিযোগেন নিমগ্নো সাধু নিবৃতঃ পুলকোদ্ভিন্ন সর্ব অঙ্গমুঞ্চন মিলত দৃশাসু চ পূর্ণ অর্থ লক্ষিত তেন স্নেহ প্রসর সম্প্লুত সনৈক্যৈ ভগবত লোকাত নৃলোকম পুনঃ আগতঃ ভ্রীমজ্জনেত্রে বিদুরম প্রীত্তা আহো উদ্ধবোৎসয়োনা উদ্ধব উবাচ কৃষ্ণাদুর্মানি নিম্লোচে গির্ণেষু অজগরেণ হকিমো নো ন কুশলম ব্রয়ম গতো ত্রিশ্রীষু গৃহেষু অহম দুর্ভগবত লোকো অয়ম যাদব যাদব নিতারামোপি যে সংবসন্ত ন বিদুঃ হরিম মীনঃ ইব রূপম ইঙ্গিত পুরু প্রৌরা एको আরমা চ সাতোবতম ঋষভম সর্বে ভূত আবশম অমংসত দিবস্য মায়া পৃষ্ঠা যে চ অন্যাত অসত আশ্রিতা ভ্রামোতে ধীন তত বাক্যৈ আত্মানি উপত আত্মনহরৌ প্রদর্শ অতপ্ত তপসম অবৃত্তিপ্ত দৃশম
নীনম আদায় অন্তঃ অধাত যতু সববিমবম লোকলোচনম যতমর্ত লীলা উপৈকম সব যোগ মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সবস্য চ সৌভগরিদ্ধে পরম পদম ভূষণ অঙ্গম যত ধর্ম শুনৌ বত রাজসূয়ে নিরীক্ষ সবস্ত অয়ম ত্রিলোকাৎ শ্রেণো চ অদ্যৌ ইহ গতম বিধাতু অবাকোষিতৌ কৌশলম ইতি অমন্যত যস্য অনুরাগো প্লুতো হাসো রাসো লীলা অবলোক প্রতিলব্ধ মানহা ব্রজ স্ত্রিয় দৃগোভি অনুপ্রবৃত্ত ধিয়ো অবতস্তু কিল কৃত্য শেষা শান্তরূপেষু ইতরৈ স্বরূপৈ অভ্যুদমানেষু অনুকম্পিত আত্মা পর অবর ঈশ মহত অংশযুক্তঃ হি অজ অপি জাতঃ ভগবানো যথা অগ্নিঃ মাম খেদয়তি এতত যস্য জন্ম বিড়ম্বনম যত বসুদেব গেহে ব্রজে চ বাসো হরি ভয়াতৈব সবয়ম পুরাত ব্যবত শীত যত অনন্ত বীর্য দুনতি চেত শরত মম এতত য আহো পাদ অভিবন্দ পিত্র তাত অম্ব কংসাত উরু শঙ্কিতানাম প্রসিদতম ন কৃত নিষ্কৃতিনাম কবা অমুষ্য অঙ্ঘি সরোজরেণুম বিস্মিতুম ঈশিত পুমান বিজিঘ্রণজ বিস্ফুরত ভূবিটপেন ভূমে ভারম কৃতন্তেন তীরশ্চ চকারো দৃষ্টা ভবদ্ভিনোনুরাজসূয়ে চৈদস্য কৃষ্ণম দিবিশতোপি সিদ্ধিজামযোগিন সংস্পৃয়ন্তি সম্যকো যোগেন কতত বিরহম সহেতো তথাইব চ অন্যৌ নরলোক বিরাজে আহবে কৃষ্ণ মুখরবিন্দম নেত্রৈ পিবন্ত নয়ন অভিরামম পার্থ অস্ত্রপুত পদম আপুয়স্য স্বয়ং তু সাম্য অতিশয় ত্রিয়োধিশ সবরাজ্য লক্ষ্মীয়াপ্ত সমস্ত কাম বলি মোহরদ্ভি চিরলোক পাল্লৈ কিরীট কোটি এরিত পাদ পীঠ ততস্য কৈঙ্কর্যমলম্ভূতানন বিক্লাপয়তি অঙ্গ যত উগ্রসেনম তিষ্ঠনো নিষন্নম পরমেষ্টি ধিষ্ণো নবোধয়ত দেব নিধারয় ইতি অহো ভোগী যমস্তন কালকূটম জিঘংসয়া অপায়ুততোপি আসাধিলেভে গতিমধাত্রী উচিতম ততঃ অন্যম কম বা দয়ালুম শরণম ব্রজেম মন্যো অসুরানো ভাগবতানো ত্রিঅধিশে সংরম্ভ মার্গ অভিনিবিষ্ট চিত্তানো যে সংযুগে অচক্ষত দেখো পুত্রম অংশে সুনাভো আয়ুধম অপতস্তম
বসুদেবেশ্ব দেবকম জাতঃ ভোজেন্দ্রবন্ধনে চিকীর্ষু ভগবান অস্যা সম অজেন অভিযাচিতঃ ততো নন্দ ব্রজমোহিত পিত্রা কংসাত বিবিভক্তা একাদশ সমঃ তত্র গুরোর্চি সবল অবসত পরিতোবত সপৈবৎসানো চারয়ণ বাহুরত বিভুঃ যমুনা উপবনে কুর্যত দ্বিজঃ সংকুলিত অঙ্ঘ্রিপে কৌমারীম দর্শয়ন চেষ্টাম প্রেক্ষণীয়ম ব্রজোকোশম রুদন ইব হসন মুগ্ধ বালসিংহ অবলোকন সইব গোধনম লক্ষ্মা নিকেতম শীত গোবৃষম চারয়ন অনুগান গোপানরনত বেণু অরিরমত প্রযুক্তান ভোজ রাজীন মায়ীন কামরূপীন লীলয়া বনুদ্যত তান বাল ক্রীড়ান কানইব বিপন্নান বিষপানেন নিগৃহ্য ভুজগোধিপম উত্থাপ্য অপাওয়ৎ গাবঃ ততো তোয়ম প্রকৃতি স্থিতম অজাজয়ত গোশবেন গোপুরাজম দ্বিজ উত্তমৈ বিত্তস্য চ উরুভারস্য চিকীর্ষণো শত ব্যয়ম বিভুঃ বর্ষতীন্দ্রে ব্রজ কোপাত ভগ্নমানে অতি বিহবল গোত্র লীলাত পত্রেণ ত্রাতঃ ভদ্র অনুগৃহণতা শরত শোষিকরৈ মৃষ্টম মানয়ন রজনীমুখম গায়ন কলপদম রেমে স্ত্রীণাম মণ্ডলমণ্ডুন। ইতি শ্রীমদ্ভাগবতে তৃতীয় স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নামক দ্বিতীয় অধ্যায়। ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।